একেবারে অবিশ্বাস্য একটি ম্যাচ, কেউ কল্পনাও করতে পারেনি এমন ম্যাচ পাল্টে যাবে মুহূর্তের মধ্যে। পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স এর রেকর্ড সংগ্রহ। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 261 রানের পাহাড় সমলক্ষ্য দাঁড় করায় কলকাতা। আর এটাই কলকাতা ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের সর্বোচ্চ স্কোর। এর আগে 2023 সালে 235 রান, যেটা ছিল সর্বোচ্চ চেন্নাই সুপার কিংস করেছিলেন। তবে সে রেকর্ড এদিন ভেঙে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ফিলিপ সল্ট খেলেন 37 বলে 75 রানের ছড়োয়া ইনিংস। সেই সাথে সুনীল নারিন খেলেছেন 32 বলে 71 রানের চোখ ধাঁধানো ইনিংস। তাই তো পাঞ্জাবের সামনে লক্ষ্য দাঁড়ায় 262 রানের। একবার চিন্তা করেছেন এমন লক্ষ্য ভাবতেই যেন হেরে গেছে আগেই, এমন চিন্তা চলে আসে। কিন্তু পাঞ্জাব সেটাকে উল্টে দিয়েছে। শুরুতেই জনি বেয়ারস্টো এবং সিনগাম সিংকে 2 ওপেনারের ব্যাটে দুর্দান্ত গতিতে ছুটতে থাকে পাঞ্জাব কিংস। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউটে 20 বলে 54 রান করে ফিরতে হয় সিনগাম সিংকে। এরপর রাইলি রুশুকে নিয়ে সমান গতিতে চালিয়ে গেছেন। 10 ওভারে 5 বলে যখন পাঞ্জাব কিংস দলে 143 রান, তখন তো একেবারে হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স এর কোচিং স্টাফ। গৌতম গম্ভীর তো শুধু হতাশ হয়ে তাকিয়েছিলেন স্ক্রিপ্ট বোর্ডের দিকে। হতাশ আন্দ্রে রাসেল কি করবেন, কোনো বলই যেন কাজে আসছে না পাঞ্জাব ব্যাটারদের সামনে। তবে রাইলি রুশু ইনিংস বড় করতে পারেননি। 16 বলে 26 রান করে ফিরতে হয়েছে তাকে। এরপর নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন জনি বেয়ারস্টো। মাত্র 45 বলে 3 অঙ্কের ম্যাজিক স্টিকে স্পর্শ করেন এ ব্যাটার। তাতে আইপিএলে তুলে নিয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি। এরপর শশাঙ্ক সিং এর চোখে চোখ ধাঁধানো ইনিংস। মাত্র 28 বলেই করেন 68। তাতে 8 বল হাতে রেখে, অর্থাৎ 18 ওভারের মধ্যেই এ জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত 48 বলে 108 রান করে অপরাজিত থাকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো। তাতে স্তব্ধ শাহরুখ খান, কেননা 262 রানের টার্গেট দিয়েও তাদেরকে হারতে হয়েছে 8 বল বাকি থাকতেই। একেবারে মাথা নষ্ট ব্যাটিং দেখিয়েছে পাঞ্জাব কিংস।